বুড়া রসিকা তোকে বুঝতে বলছে ইংলিশে আমাকে দেখছে আপনার বউকে দেখছে মানে এই যে দেখেন। হ্যালো হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। এই কি হয়েছে তোমার? দেখো না ওই মেয়েটা আমার শাড়ি নিয়ে চলে যাচ্ছে। বাবু দাঁড়াও, কি ব্যাপার? তুমি আমার স্ত্রীর শাড়ি খুলে নিয়ে দৌড়ে পালাচ্ছ কেন? আমি কিছু জানি না। জানো মানে তার শাড়ি খুলে পালাচ্ছ কেন? এক আঙ্কেল বসে শাড়ি খুলে দিতে। কোথায় কোথায় সে? আমি কিছু জানি না। আচ্ছা ঠিক আছে তুমি যাও। কি ব্যাপার? কে সে যে আমার স্ত্রীর কাপড় খুলে নিয়ে তার সর্বনাশ করতে যাচ্ছে? কিভাবে করছে সব? আচ্ছা ঠিক আছে। আপনি আপনি সেই লোক যেটা বাচ্চা দিয়ে তার শাড়ি খুলে বলেছিলেন? এই আপনার লজ্জা করে না এই বয়সে একটা মেয়ে শাড়ি খুলতে? এই আপনার না কি বলবো আপনাকে, এই বুড়া বয়সীকে আপনাকে বুঝতে বলছে ইংলিশে আমাকে দেখছে আপনার বউকে দেখছে মানে এই যে দেখেন। হ্যালো শোনেন মনি, তুমি তো কোনোদিন মা হতে পারবে না, কিন্তু তুমি এই যে প্রেগনেন্টের অভিনয় করতেছো, আর এটা যদি সুজন কখনো জানে তাহলে কি করবো তখন? আরে তুমি এটা নিয়ে ভেবো না, ডাক্তারকে ম্যানেজ করা আছে আমার। ডেলিভারির দিন ডক্টর আমাকে ছেলে বাচ্চা দিবে। ও আচ্ছা, তাহলে তো ভালোই। এলাকার সবাই জানবে ওই ছেলে হচ্ছে সুজনের, তাই না? শুধু তুমি আর আমি ছাড়া। আর যেহেতু সুজনের ছেলে তাহলে সব সম্পদের মালিকও সুজনের ছেলেই হবে। আর যখন ছেলে একটু বড় হবে তখন সুজনকে দুনিয়া থেকে সরিয়ে দিলেই সব সম্পদের মালিক তুমি আর আমি, তাই না? একদম ঠিক বলেছ। চলো ঠিক আছে চলো। আজকে দেখাইতেছি মজা, দাঁড়াও। মনি মানে কি শুনলাম? তার মানে তুমি আমার সাথে মিথ্যে নাটক করেছো, তুমি আমাকে ভালোবাসো নাই, আমার সম্পত্তি হাতে নেবে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে প্ল্যানিং করেছো। ছি 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 ছি, কি দেইনি আমি তোমাকে? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসতাম। আরে আমার যা কিছু আছে সবই তো তোমার, তারপর তুমি এসব কাজ কেন করলে? আমি বলছি আসলে তোমার সাথে বিয়ে হওয়ার আগে আমার বিয়ে হয়েছিল, সেখানে আমার বেবি হতো না, তাই শ্বশুরবাড়ির লোকরা আমার হাজব্যান্ড এবং আমাকে বের করে দেয়। তারপর আমরা ঢাকায় চলে আসি। তোমাকে অনেক কোটিপতি ভেবে আমার হাজব্যান্ড তোমার সাথে আমাকে বিয়ে দেয়, যাতে তোমার সব সম্পত্তি আমরা হাতিয়ে নিতে পারি। বিশ্বাস করো আমি আমার হাজব্যান্ডের কথাই সব করেছি, আমার কোনো দোষ নাই। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তুমি হয়তো ভুলে গেছো যে লোভের পাপে মৃত্যু, তুমি সেই লোভটাই করেছো, তার শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি তো ধরা পড়ে গেছো, এখন তোমার স্বামীকে আমি পুলিশ দিয়ে ধরিয়ে শাস্তির ব্যবস্থা করব। আঙ্কেল আমাকে মাফ করে দেবেন। আপনি যদি আমাকে এসব না জানাতেন আমি বুঝতেই পারতাম না যে আমার স্ত্রী আমার সাথে নাটক করলো। খুব সাবধানে থাকেন বাবা। ঠিক আছে আসি। এই চল চল এখান থেকে। ক্ষমা করে দাও না প্লিজ। চুপ, একদম চুপ। তোর মতো নিজের কোনো ক্ষমা হয় না। আজকে যদি আমি তোকে ক্ষমা করি কালকে অন্য কারোর সাথে সেম কাজটাই করবি, তাই তাকে আমি ক্ষমা করবো না। আমি কথা দিচ্ছি আমার হাজবেন্ডকে ধরিয়ে দিব। একদম চল চল।